ল্যাপটপ মাদারবোর্ড এটি আমি রিপেয়ার করলাম এখন। তো এই মাদারবোর্ডের যে প্রবলেম ছিল এটি নো পাওয়ার অবস্থায় আমরা পাইছি, তো নো অবস্থায় পাওয়ার প্রবলেম। তো এটার কেচিংটা বক্সটা নিয়ে আসো, রিয়াদের বলো। তো যাই হোক, এই এই ল্যাপটপটির একবার নো পাওয়ার ছিল, এটি এখন রিপেয়ার করা হয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটি খুবই ছোট একটি আপডেট ল্যাপটপের মাদারবোর্ড। এটি হচ্ছে আসুসের মাদারবোর্ড। তো এটি হচ্ছে আসুসের মাদারবোর্ড। এর মধ্যে র্যাম ফিক্স করা এবং এখানে যে ওয়াইফাই পোর্ট আছে এটিও কিন্তু ফিক্স করা, এবং এর সেকশনগুলো খুবই ছোট ছোট পার্টস কম্পোনেন্ট করছে এবং খুবই ছোট মাদারবোর্ড। আর এই পাশে যে এর যে সক চিপ আছে, সক চিপটি কিন্তু দেওয়া আছে। আর এই পাশে আরেকটি র্যামের চিপ এখানে দেখতে পাচ্ছেন যে লাগানোর সিস্টেম দেওয়া আছে। তো এটি কি প্রবলেম ছিল আমি দেখাবো। আর এটি এটি তোমার হাতেই রাখো, আমি দেখাই। এই ল্যাপটপটি একটু ওপেন করো, সামনের অংশটা দেখাও। তো এই হচ্ছে নোটবুকটি। আচ্ছা, পরে এটা ওটা স্টিলটা পরে এটা। এটি হচ্ছে এই ল্যাপটপটি একবারে স্লিম, এখন ঢাকনা লাগাই ফেলো। তো এটি হচ্ছে আমাদের এই কাস্টমারের মোবাইল নাম্বার, আর এটি উনি দিয়ে গেছে। তো আমি এখন এটি নিয়ে বসলাম। তো আমি এখন এটি অন করে আমি আপনাদেরকে একবার দেখাবো। তো অন করার জন্য কিন্তু আমি এখানে একটি রেবন লাগিয়ে দিলাম, এটার রেবন ছিল। আর এই পাশে একটি কিবোর্ড। আমি কিবোর্ডের এখন আমি এখানে এটি চালু করব। চালু করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটি চালু হয়েছে কিনা। এই যে এম্পিয়ার কিন্তু লোড নিছে, এবং এখানে যেহেতু নোটবুক এটি 145 বা 100 এখানে 150 বা এরকম এম্পিয়ার নিলে ডিসপ্লে চলে আসবে। আর ডিসপ্লের লাইন যেহেতু লাগানো নাই, এখন কিন্তু এই যে নামলব কিন্তু অন অফ হচ্ছে, মানে এটি ঠিক হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটি পরবর্তীতে ফিটিং করে। তো এটি ঠিক হয়ে গেছে, তো আমি ডেলিভারি করে দিব। আমি এখন এটি অফ করে আমি আপনাদেরকে ট্রাবল শুটিং দিব যে আমরা এটি কোথায় কাজ করা হয়েছে। তো এটি হচ্ছে নো পাওয়ার প্রবলেম ছিল, কিন্তু এর 5 ভোল্ট 3 ভোল্টেজ তৈরি হইতো না। তো এই সিরিজের যে সিগন্যাল আছে এসআইও এখানে দেখতে পাচ্ছেন, এসআইও কিন্তু প্রপারলি ওই সিগন্যালগুলো দিতে পারতেছিল না। এবং এখানে যে ব্যাটারির কানেক্টর আছে, ব্যাটারির কানেক্টরও 3.3 ভোল্টেজ কিন্তু ছিল না, যেহেতু এলডিও ভোল্টেজ মিসিং আছে। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি। তো এই এসআইও যে চিপ আছে, এসআইও চিপটি সম্পূর্ণ লাগানো হয়েছে এবং কাজ করা হয়েছে সোল্ডারিং করে। তো লাগানোর পরে কতটা একবারে ফ্রেশ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতে প্রচুর ময়লা ছিল। তো আমি কাজ করার পরে কিন্তু এখানে এখনো পেস্ট অল্প অল্প লেগে আছে, আমি থিনার দিয়ে পরিষ্কার করে ফেলছি। তো এখন আমরা কাস্টমারদেরকে ডেলিভারি করে দিব। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের বিভিন্ন প্রবলেমে আপনারা ভুগতেছেন, আসলে অ্যাকুরেট একটি আপনারা সার্ভিসিং সেন্টার পাচ্ছেন না। আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে। আমাদের হাতে আরও পেন্ডিং অনেকগুলো কাজ আছে, আমি একটু আস্তে আস্তে করে করতেছি যেহেতু রমজান মাস। আর আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের একটি বেস চালু হয়েছে। এখানে প্রায় 6-7 জন স্টুডেন্ট আছে, সবাই আমাদের এখানে ট্রেনিং করতেছে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছে, বা যাদের মাদারবোর্ড নষ্ট হয়ে পড়ে আছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সার্ভিস করাইতে পারবে। এবং আমরা অত্যাধুনিক যে যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে আমাদের এখানে একবারে পার্টস রিপ্লেসমেন্ট করে রিপেয়ারিং করার চেষ্টা করি। এবং আমি যতটুক কাজ করি আমরা চেষ্টা করি আমাদের যারা ভিউয়ার্স আছে বা ফলোয়ার্স আছে তাদের সাথে শেয়ার করার জন্য। আর এই মাদারবোর্ডটি যে রিপেয়ার করা হয়েছে এর কিন্তু যে চার্জিং পোর্ট আছে এটি কিন্তু একটা ব্যতিক্রম পোর্ট, আমার কাছে ছিল না এই পোর্টটি। আমরা এখানে লাইন টেনে দিয়ে কিন্তু এখানে আমাদের কাছে একটি কানেক্টর আছে, এই কানেক্টর লাগিয়ে আমরা ল্যাপটপে কাজ করি, এটি দিয়ে কিন্তু আমি কাজ করছি। তো আমরা এখন এটি ফিটিং করে দিয়ে দিব আমাদের যে কাস্টমার ভাই আছে, পরবর্তীতে ওনার চার্জার দিয়ে উনি কাজ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।